টিউটরস বিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইতালিয়ান একটি হোটেলে গিয়ে একটি রুমের জন্য আমরা রিসেপশনিস্টের সাথে কিভাবে কথা বলবো সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়ে আলোচনা করব সে রুমের ব্যাপারে, সে বিষয়ে কিছু শব্দার্থ দেখব, তারপর আমরা কথোপকথন কিভাবে করতে হয় সেটা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা প্রথমে 22টি শব্দার্থ দেখব। এই শব্দগুলো দিয়েই আবার বাক্য দেখব, কথোপকথন করে সেই বাক্য দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা হোটেল নিয়ে আলোচনা করছি। হোটেলের ইতালিয়ান কি হবে? হোটেলের ইতালিয়ান আলবের্গো। আলবের্গো অর্থ হোটেল। আলবের্গো হোটেল, ইংরেজিতে হোটেল। আমি চাই, আমি চাইর ইতালিয়ান কি হবে? ভররেই। ভররেই, ভররেই অর্থ আমি চাই, ইংরেজিতে আই উড লাইক। এরপর আসবে একটি। নর্মালি আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? উনা। উনা অর্থ একটি। উনা অর্থ একটি, ইংরেজিতে এ। তারপর আসবে রুম বা কক্ষ। এই রুম বা কক্ষকে আমরা ইতালিয়ান ভাষা বলবো কামেরা। কামেরা, কামেরা অর্থ রুম বা কক্ষ। এরপরে আসবে জন্য। জন্য ইতালিয়ান কি হবে? পের। পের অর্থ জন্য, ইংরেজিতে ফর। এরপরে আমার বাক্যগুলোতে ইউজ হবে, মানে ব্যবহার হবে 2, 100, এগুলো। তো এটার অর্থগুলোও জেনে নিই। 2-এর ইতালিয়ান কি হবে? দুয়ে। 2-এর ইতালিয়ান দুয়ে। দুয়ে, ইংরেজিতে টু। এরপরে 100, ওই 100-র ইতালিয়ান কি হবে? চ্যান্তো। চ্যান্তো, চ্যান্তো অর্থ 100, আর ইংরেজিতে 100, ঠিক আছে? এই যে 1, 2 এইগুলোর যদি আপনারা ভিডিও পেতে চান, আমার চ্যানেলে কিন্তু এই রিলেটেড 1 থেকে 100 পর্যন্ত ভিডিও দেওয়া আছে, চাইলে এগুলো দেখে আসতে পারেন, ঠিক আছে, আমার ইয়েতে, চ্যানেলে। তো তারপরে আসবে কি? মানুষ। এই মানুষের ইতালিয়ান কি হবে? পেরসনে। পেরসনে অর্থ মানুষ। পেরসনে মানুষ, ইংরেজিতে পিপল। তো এরপরে আসবে রাত। এই রাতের ইতালিয়ান কি হবে? নত্তে। নত্তে অর্থ রাত, ইংরেজিতে নাইট। তারপরে আসবে আমার আছে। আমার আছে ইতালিয়ান কি হবে? অ। অ, অ অর্থ আমার আছে, ইংরেজিতে আই হ্যাভ। এরপরে আসবে সাথে। বলে না কারো সাথে, বা এই রুমের সাথে, আমরা এখানে যেটা বলবো যে রুমের সাথে, তাহলে সাথে ইতালিয়ান কি হবে? কন। কন অর্থ সাথে, ইংরেজিতে উইথ। এরপরে আসবে গোসলখানা, ঠিক আছে? তো গোসলখানার ইতালিয়ান কি হবে? বানিও। বানিও, বানিও অর্থ গোসলখানা, ইংরেজিতে বাথরুম। এরপর আসবে কত। আমরা বলি না যে কত, মানে এটা কত টাকা। কত, এই কোয়াত অর্থ কোয়ান্ত। কোয়ান্ত অর্থ কত, ইংরেজিতে হাউ মাচ। এরপর আসবে আমি পারি। আমি পারি এর ইতালিয়ান কি হবে? পস্স। পস্স অর্থ আমি পারি, ইংরেজিতে আই ক্যান। এরপরে আসবে দেখা। দেখা এর ইতালিয়ান কি হবে? ভেদেরে। ভেদেরে, ভেদেরে অর্থ দেখা, ইংরেজিতে সি। এরপরে আসবে হ্যাঁ। আমরা বলি না হ্যাঁ, উত্তর দিই। হ্যাঁ এর ইতালিয়ান কি হবে? সি। হ্যাঁ সি, ইংরেজিতে ইয়েস। এরপরে আসবে নিখুঁত, মানে একদম ঠিক আছে, নিখুঁত। এটাকে পেরফেরিত্তা, ইতালিয়ান ভাষায় কি বলা হবে? পেরফেরিত্তা অর্থ নিখুঁত। পেরফেরিত্তা অর্থ নিখুঁত, ইংরেজিতে পারফেক্ট। তারপরে আপনার, এই যে আমরা বলি না আপনার, এই আপনার ইতালিয়ান কি হবে? সুও। সুও, সুও অর্থ আপনার, ইংরেজিতে ইয়োর। তারপরে আসবে নাম। এই নামের ইতালিয়ান কি? নোমে। নোমে, নোমে অর্থ নাম। নোমে নাম, ইংরেজিতে নেম। এরপর আসবে দয়া করে। দয়া করে এর ইতালিয়ান হবে পের ফাবোরে। পের ফাবোরে, পের ফাবোরে অর্থ দয়া করে, ইংরেজিতে প্লিজ। এরপরে আসবে পরিশোধ করা। কোনো কিছু পরিশোধ, যে টাকা পরিশোধ করি না, টাকা পরিশোধ করা, কি পরিশোধ করা, এটার ইতালিয়ান হবে পাগারে। পাগারে, পাগারে অর্থ পরিশোধ করা, ইংরেজিতে পে। এরপর আসবে ক্রেডিট কার্ড। তো এর ইতালিয়ান কি হবে? কার্তা দি ক্রেডিতো। কার্তা দি ক্রেডিতো অর্থ ক্রেডিট কার্ড। এখানে কার্তা অর্থ কার্ড, আর ক্রেডিতো তো ক্রেডিট, ঠিক আছে? কার্তা দি ক্রেডিতো অর্থ ক্রেডিট কার্ড, ইংরেজিতে ক্রেডিট কার্ড।
তারপরে আমরা যেটা সবাই জানি, ঠিক আছে, এটা জানা লাগবেই, ধন্যবাদ। এটার ইতালিয়ান কি হবে? গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ, ইংরেজিতে থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে আমরা দেখব একটি কথোপকথন, মানে আমরা রিসেপশনের সাথে আমরা একটা রুমের জন্য কিভাবে কথা বলি। ঠিক আছে, তো চলুন দেখা যাক। তো প্রথমে ট্রাভেলার মানে আমি হোটেলে যে গিয়েছি আর কি, সে বলতেছি, আমি বলতেছি আমাদের দুজনের জন্য একটি রুম চাই 2 রাতের জন্য। আমি বলতেছি ফার্স্টে, আমি দুজনের জন্য একটি রুম চাই 2 রাতের জন্য। এটার ইতালিয়ান কি হবে? vorrei una camera per 2 persone per 2 notti। আমি কিন্তু এই শব্দ অর্থগুলো আগেই কমপ্লিট করে আসছি, এই জন্য আগে এগুলো আমরা পড়বো, তাহলে অনেক ইজি হয়ে যাবে এখানে। তাহলে vorrei অর্থ কি? আমি চাই, una একটি ক্যামেরা কক্ষ, পের জন্য, 2 persone মানুষ বা মানুষ, পের আবার পের এটার জন্য জন্য, 2 নত্তি অর্থ রাত। তাহলে পুরাটা কি দাঁড়াবে? vorrei una camera আমি একটি রুম চাই, per 2 persone দুজন মানুষের জন্য, per 2 notti 2 রাতের জন্য। ঠিক আছে, পুরাটা এটা vorrei una camera per 2 persone per 2 notti অর্থ আমি দুজনের জন্য একটি রুম চাই 2 রাতের জন্য। ইংরেজিতে I would like a room for 2 people for 2 nights। ঠিক আছে, তো এরপরে আসবে রিসেপশনিস্ট বলল আমার কাছে দুজন মানুষের জন্য একটি রুম আছে, সাথে গোসলখানা আছে। এটার ইতালিয়ান কি হবে? ho una camera per 2 persone con bagno। ঠিক আছে, আমি আবার বলছি, আসছে ho una camera per 2 persone con bagno অর্থ আমার কাছে দুজন মানুষের জন্য একটি রুম আছে, সাথে গোসলখানা আছে। এখানে অর্থ আমার আছে, উনা একটি, ক্যামেরা কক্ষ, পের জন্য, 2 persone মানুষ, কন সাথে, বানিও বাথরুম বা গোসলখানা। তাহলে পুরোটা কি আমরা পুরোটা পড়ি। una camera আমার আছে একটি কক্ষ, per 2 persone দুজন মানুষের জন্য, con bagno অর্থ সাথে গোসলখানা। তাহলে পুরোটা দাঁড়াবে una camera per 2 persone con bagno অর্থ আমার কাছে দুজন মানুষের জন্য একটি রুম আছে, সাথে গোসলখানা আছে। ইংরেজিতে I have a room for 2 people with bathroom। তো এখন আমি ট্রাভেলার, আমি বললাম এটা কত? ঠিক আছে, যে এই দুইটা একটা রুমের জন্য কত লাগবে আর কি, এটা কত? কোয়ান্তে, কোয়ান্তে, কোয়ান্তে এ অর্থ এটা কত, ইংরেজিতে হাউ মাচ। ঠিক আছে, এর উত্তরে রিসিপশনিস্ট বলল 2 রাতের জন্য 100 ইউরো। 2 রাতের জন্য 100 ইউরো লাগবে আর কি, এটা বললো 2 রাতের জন্য 100 ইউরো। তো এটা ইতালিয়ান কি হবে? per 2 notti 100 euro। per 2 notti 100 euro অর্থ 2 রাতের জন্য 100 ইউরো। এখানে পের অর্থ জন্য, 2 নত্তি রাত, 100 100, আর এউরো তো ইউরো। তাহলে per 2 notti 2 রাতের জন্য 100 ইউরো, 100 ইউরো, 2 রাতের জন্য 100 ইউরো, এই পুরোটা দাঁড়াবে। ইংরেজিতে কি? for 2 nights 100 ইউরোস। তো ট্রাভেলার মানে আমি বললাম যে আমি রুমটা কি দেখতে পারি, বা আমি কি রুমটা দেখতে পারি। এটার ইতালিয়ান হবে posso vedere la camera। posso vedere la camera অর্থ আমি কি রুমটা দেখতে পারি। posso অর্থ আমি পারি, vedere দেখা, la camera রুম বা কক্ষ। তাহলে posso vedere la camera অর্থ আমি কি রুমটা দেখতে পারি। ইংরেজিতে ক্যান আই সি দ্য রুম। ঠিক আছে, এই প্রত্যেকটা শব্দ অর্থ কিন্তু আমি প্রথমেই আলোচনা করে নিয়েছি। ওই শব্দগুলো যদি আপনার ভালো মতো মুখস্থ রাখতে পারেন, তাহলে এগুলো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এর উত্তরে রিসেপশনিস্ট বলল হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, ইতালিয়ান কি হবে? সি, ইংরেজিতে ইয়েস। তো এরপরে ট্রাভেলার ওই রুমটা দেখলো, মানে আমি দেখলাম ওই রুমটা দেখে বললাম, ঠিক আছে, যে ও হ্যাঁ এটা নিখুঁত, মানে সব ঠিকঠাক আছে। তো এটা ইতালিয়ান কি হবে? আ সি, আ সি অর্থ ও হ্যাঁ। আর এটা এ পেরফেরিতা, পেরফেরিতা অর্থ নিখুঁত, মানে সব ঠিকঠাক। এ পেরফেরিতা আমরা এর আগে শব্দার্থ আলোচনা করেছি। পুরোটা কি দাঁড়াবে? ও হ্যাঁ এটা নিখুঁত, ইংরেজিতে ইয়েস ইটস পারফেক্ট। ওকে, এর উত্তরে রিসেপশনিস্ট বলল, মানে রিসেপশনে চলে গেল, আবার ব্যাক নিয়ে আসছে। ওইখানে জিজ্ঞেস করলো যে দয়া করে আপনার নাম বলবেন, বা দয়া করে আপনার নামটা বলেন। এটা ইতালিয়ান কি হবে? এখন সে টিকিট আর টিকিট কি সরি রুমটা বুক করবে, তার জন্য নাম লাগবে না? তো সেটার জন্য ইতালিয়ান ভাষা কি হবে তাহলে? নামটা যখন এইভাবে জিজ্ঞেস করবে, il suo nome per favore।
il suo nome per favore, suo অর্থ আপনার, il suo অর্থ আপনার, nome নাম, per favore অর্থ দয়া করে, তাহলে পুরোটা দাঁড়াবে দয়া করে আপনার নাম বলবেন, il suo nome per favore, ইংরেজিতে your name please। তো এরপরে আমাকে ওখানে নিয়ে যাওয়ার পর আমি ওখানে পে করব। তো নর্মালি যেহেতু নতুন, আমি ওখানে ফার্স্ট টাইম ইতালিতে যাব, তো আমি নগদ ক্যাশ দিয়েই পরিশোধ করব। আমি ধরে নিলাম, তো আমি এখন ক্রেডিট কার্ড দিয়ে পে করব, আমার ক্রেডিট কার্ড আছে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি জিজ্ঞাসা করব, আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারি? এটা ইতালিয়ান কি হবে? posso pagare con la carta di credito, posso pagare con la carta di credito অর্থ আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারি? এখানে posso আমি পারি, pagare পরিশোধ করা, con সাথে বা দিয়ে আর কি, মাধ্যমে, la credi carta মানে la carta di credito, ঠিক আছে। la carta di credito অর্থ ক্রেডিট কার্ড, কার্তা অর্থ কার্ড, ক্রেডিতো ক্রেডিট, তাহলে পুরোটার অর্থ দাঁড়াবে posso pagare con la carta di credito অর্থ আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারি, ইংরেজিতে can I pay by credit card অথবা can I pay with credit card, ওকে। তো রিসিপশনিস্ট বলল হ্যাঁ, সি, ইতালিয়ানে সি, ইংরেজিতে ইয়েস। তো আমি বললাম মানে ট্রাভেলার, সব কিছু ঠিকঠাক হওয়ার পর বললাম যে ধন্যবাদ। তো এটা কি বলবো ইতালিয়ান ভাষায়? গ্রাৎসিয়ে, ইংরেজিতে থ্যাংক ইউ, গ্রাৎসিয়ে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের প্রথমে কিছু শব্দ শিখলাম। এই যে এই আলোচনাটা, এই আলোচনার ভিতরেই কিন্তু শব্দ সবগুলা, এই আলোচনাটা করতে যে শব্দগুলো প্রয়োজন আমি প্রথমেই সেগুলো কিন্তু আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে আগে আমরা ওই শব্দগুলো ভালো মতো জানবো, তারপরে এই কথোপকথনটা দেখবো, তাহলে অনেক সোজা হবে, সোজা মনে হবে আর কি, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনা। তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।